হাই নমস্কার বন্ধু, গুড মর্নিং। আমি চন্দন মল্লিক, তোমরা দেখছো আমার ইউটিউব চ্যানেল। আমার ইউটিউব চ্যানেলে তোমাদের সকলকে স্বাগত। বন্ধুরা, তোমরা কেমন আছো? আশা করছি তোমরা সকলে খুব ভালো আছো, আমিও খুব ভালো আছি। বন্ধুরা, আজকে আমার আলোচ্য টপিক ফিজিক্যাল সায়েন্স। ক্লাস 10-এর ফিজিক্যাল সায়েন্সের প্রথম অধ্যায় পরিবেশের জন্য ভাবনা। এই অধ্যায়টি থেকে আজকে আমি 25টি মোস্ট ইম্পর্টেন্ট শূন্যস্থান পূরণ তোমাদের সঙ্গে খুব সুন্দরভাবে আলোচনা করব, তোমাদের বোঝানোর চেষ্টা করব। তো বন্ধুরা, তোমরা অবশ্যই শেষ পর্যন্ত মন দিয়ে ভালো করে শুনবে আর দেখবে, তবেই তোমরা বুঝতে পারবে। যদি তোমরা শেষ পর্যন্ত দেখো, আমি কথা দিচ্ছি তোমাদের টাইমটা নষ্ট হবে না, বরং তোমরা প্রত্যেকটা কোশ্চেন ভালো করে বুঝতে পারবে। যদি বুঝতে পারো, ভালো লাগে, অবশ্যই লাইক করে জানাবে, খারাপ লাগলে ডিসলাইক করে দেবে। বন্ধুরা, আমি চাই আমার পশ্চিমবঙ্গের প্রত্যেকটা ভাই বোনকে, পশ্চিমবঙ্গের প্রত্যেকটা বন্ধু বান্ধবকে সাহায্য করতে। যদি তোমার ভিডিওটি ভালো লাগে, অবশ্যই শেয়ার করে প্রত্যেককে দেখার সুযোগ করে দেবে। তো চলো শুরু করছি, দেখে নাও 25টি মোস্ট ইম্পর্টেন্ট শূন্যস্থান পূরণ। বন্ধুরা, আজকে আমরা 21 থেকে 45 পর্যন্ত আলোচনা করছি। এর আগের কোশ্চেনগুলো দেখার জন্য আমি ডিসক্রিপশন বক্সে দেখো লিঙ্ক দিয়ে দিয়েছি, তোমরা আগের ওই পার্টটি মানে ভিডিওটি দেখে নিতে পারো। বন্ধুরা, আজকে আমাদের প্রথম কোশ্চেন 21। ক্রান্তীয় অঞ্চল থেকে মেরু অঞ্চলের দিকে স্ট্র্যাটোস্ফিয়ারে ওজোন গ্যাসের ঘনত্ব ক্রমশ বৃদ্ধি পায়। ভালো করে শোনো, মুখস্থ করে নাও। ক্রান্তীয় অঞ্চল থেকে মেরু অঞ্চলের দিকে স্ট্র্যাটোস্ফিয়ারে ওজোন গ্যাসের ঘনত্ব ক্রমশ বৃদ্ধি পায়। আবার রিপিট করছি, ক্রান্তীয় অঞ্চল থেকে মেরু অঞ্চলের দিকে স্ট্র্যাটোস্ফিয়ারে ওজোন গ্যাসের ঘনত্ব ক্রমশ বৃদ্ধি পায়। নেক্সট কোশ্চেন 22। পৃথিবীর ছাতা অর্থাৎ আমব্রেলা অব দ্য আর্থ বলা হয় বায়ুমণ্ডলের ওজোন স্তরকে। পৃথিবীর ছাতা অর্থাৎ আমব্রেলা অব দ্য আর্থ বলা হয় বায়ুমণ্ডলের ওজোন স্তরকে। পৃথিবীর ছাতা অর্থাৎ আমব্রেলা অব দ্য আর্থ বলা হয় বায়ুমণ্ডলের ওজোন স্তরকে। কোশ্চেন 23। প্রতি অণু মিথেনের তাপ আটকে রাখার ক্ষমতা প্রতি অণু CO2 তুলনায় প্রায় 25 গুণ বেশি। প্রতি অণু মিথেনের তাপ আটকে রাখার ক্ষমতা প্রতি অণু CO2 তুলনায় প্রায় 25 গুণ বেশি। ভালো করে শোনো। প্রতি অণু মিথেনের তাপ আটকে রাখার ক্ষমতা প্রতি অণু CO2 তুলনায় প্রায় 25 গুণ বেশি। নেক্সট কোশ্চেন 24। CFC অণুর ভূপৃষ্ঠ থেকে বিকিরিত তাপকে আটকে দেওয়ার ক্ষমতা CO2 অণুর তুলনায় প্রায় 15,000 থেকে 20,000 গুণ বেশি। ভীষণ ইম্পর্টেন্ট কোশ্চেন, ভালো করে শোনো। CFC অণুর ভূপৃষ্ঠ থেকে বিকিরিত তাপকে আটকে রাখার ক্ষমতা CO2 অণুর তুলনায় প্রায় 15,000 থেকে 20,000 গুণ বেশি। ভাবতে পারছো তোমরা? CFC অণুর ভূপৃষ্ঠ থেকে বিকিরিত তাপকে আটকে দেওয়ার ক্ষমতা CO2 তুলনায় প্রায় 15,000 থেকে 20,000 গুণ বেশি। নেক্সট কোশ্চেন 25। প্রতি অণু N2O এর তাপ আটকে রাখার ক্ষমতা প্রতি অণু CO2 তুলনায় প্রায় 200 গুণ বেশি। ভালো করে শোনো, প্রতি অণু N2O এর তাপ আটকে রাখার ক্ষমতা প্রতি অণু CO2 তুলনায় প্রায় 200 গুণ বেশি। ভালো করে বোঝো কিন্তু কোশ্চেনগুলো, মুখস্থ একদম তো জলের মতো হয়ে যাবে। ভালো করে শুধু কোশ্চেনগুলো বোঝো। প্রতি অণু N2O এর তাপ আটকে রাখার ক্ষমতা প্রতি অণু CO2 তুলনায় প্রায় 200 গুণ বেশি। নেক্সট কোশ্চেন 26। অবলোহিত রশ্মি শক্তি হ্রাস পেলে তার তরঙ্গ দৈর্ঘ্য বৃদ্ধি পায়। অবলোহিত রশ্মির শক্তির হ্রাস পেলে তার তরঙ্গ দৈর্ঘ্য বৃদ্ধি পায়। অবলোহিত রশ্মির শক্তি যদি হ্রাস পায়, তার তরঙ্গ দৈর্ঘ্য বৃদ্ধি পাবে। কোশ্চেন 27। অতিবেগুনি রশ্মির সবচেয়ে কম তরঙ্গ দৈর্ঘ্য বিশিষ্ট অংশটিকে বলা হয় UVC। অতিবেগুনি রশ্মির সবথেকে কম তরঙ্গ দৈর্ঘ্য বিশিষ্ট অংশটিকে বলা হয় UVC। অতিবেগুনি রশ্মির সবথেকে কম তরঙ্গ দৈর্ঘ্য বিশিষ্ট অংশটিকে বলা হয় UVC। অতিবেগুনি রশ্মির সবথেকে কম তরঙ্গ দৈর্ঘ্য বিশিষ্ট অংশটিকে বলা হয় UVC। কোশ্চেন 28। স্থিতিশীল উন্নয়নের সর্বজন স্বীকৃত সংজ্ঞাটি প্রথম প্রকাশিত হয় ব্রান্ডটল্যান্ড কমিশনের রিপোর্টে। ভালো করে শোনো, স্থিতিশীল উন্নয়নের সর্বজন স্বীকৃত সংজ্ঞাটি প্রথম প্রকাশিত হয় ব্রান্ডটল্যান্ড কমিশনের রিপোর্টে। স্থিতিশীল উন্নয়নের সর্বজন স্বীকৃত সংজ্ঞাটি প্রথম প্রকাশিত হয় ব্রান্ডটল্যান্ড কমিশনের রিপোর্টে। স্থিতিশীল উন্নয়নের সর্বজন স্বীকৃত সংজ্ঞাটি প্রথম প্রকাশিত হয় ব্রান্ডটল্যান্ড কমিশনের রিপোর্টে। স্থিতিশীল উন্নয়নের সর্বজন স্বীকৃত সংজ্ঞাটি প্রথম প্রকাশিত হয় ব্রান্ডটল্যান্ড কমিশনের রিপোর্টে। কোশ্চেন 29।
সৌরশক্তি থেকে বিদ্যুৎ উৎপাদনে ভারত পৃথিবীতে চতুর্থ স্থান অধিকার করে। সৌরশক্তি থেকে বিদ্যুৎ উৎপাদনে ভারত পৃথিবীতে চতুর্থ স্থান অধিকার করে। সৌরশক্তি থেকে বিদ্যুৎ উৎপাদনে ভারত পৃথিবীতে চতুর্থ স্থান অধিকার করে। কোশ্চেন 30, পশ্চিমবঙ্গের বায়ুশক্তি উৎপাদক কেন্দ্রগুলির মধ্যে একটি সাগর দ্বীপে অবস্থিত। পশ্চিমবঙ্গের বায়ুশক্তি কেন্দ্রগুলির মধ্যে সাগর দ্বীপে একটি অবস্থিত। পশ্চিমবঙ্গের বায়ুশক্তি উৎপাদক কেন্দ্রগুলির মধ্যে একটি সাগর দ্বীপে অবস্থিত। পশ্চিমবঙ্গের বায়ুশক্তি উৎপাদক কেন্দ্রগুলির মধ্যে একটি সাগর দ্বীপে অবস্থিত। কোশ্চেন 31, পশ্চিমবঙ্গের বক্রেশ্বর ভূতাপীয় শক্তিতে সমৃদ্ধ একটি অঞ্চল। 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 কোশ্চেন 32, বায়োগ্যাসের মূল উপাদান হলো মিথেন। 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 কোশ্চেন 33, বায়োগ্যাসে মিথেন ছাড়া আর যেসব গ্যাস পাওয়া যায় তার মধ্যে একটি হলো CO2 কার্বন ডাইঅক্সাইড। বায়োগ্যাসে মিথেন ছাড়া আর যে সমস্ত গ্যাস পাওয়া যায় তার মধ্যে একটি হলো CO2 কার্বন ডাইঅক্সাইড। বায়োগ্যাসে মিথেন ছাড়া আর যে সমস্ত গ্যাস পাওয়া যায় তার মধ্যে একটি হলো CO2 কার্বন ডাইঅক্সাইড। কোশ্চেন 34, প্রতি লিটার মিথেন হাইড্রেট থেকে STPতে প্রায়, এটা 170 লেখা আছে, একটু অস্পষ্ট লেখা হয়েছে, STPতে প্রায় 170 লিটার মিথেন পাওয়া যায়। প্রতি লিটার মিথেন হাইড্রেট থেকে STPতে প্রায় 170 লিটার মিথেন পাওয়া যায়। প্রতি লিটার মিথেন হাইড্রেট থেকে STPতে প্রায় 170 লিটার মিথেন পাওয়া যায়। প্রতি লিটার মিথেন হাইড্রেট থেকে STPতে প্রায় 170 লিটার মিথেন পাওয়া যায়। কোশ্চেন 35, কঠিন কয়লার ম্যাট্রিক্সে অধিশোষিত মিথেনই হলো কোলবেট মিথেন। 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 কোশ্চেন 36, মিথেন হাইড্রেট এক প্রকার কঠিন ক্ল্যাথরেট যৌগ। 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 কোশ্চেন 37, ভারতবর্ষের কৃষ্ণা গোদাবরী, এটা গোদাবরী লেখা আছে, ওকে, গোদাবরী, ভারতবর্ষের কৃষ্ণা গোদাবরী নদী অববাহিকা পৃথিবীর বৃহত্তম মিথেন হাইড্রেট ভাণ্ডারগুলির মধ্যে একটি অন্যতম। ভারতবর্ষের কৃষ্ণা গোদাবরী নদী অববাহিকা পৃথিবীর বৃহত্তম মিথেন হাইড্রেট ভাণ্ডারগুলির মধ্যে একটি। ভারতবর্ষের কৃষ্ণা গোদাবরী নদী অববাহিকা পৃথিবীর বৃহত্তম মিথেন হাইড্রেট ভাণ্ডারগুলির মধ্যে একটি। ভারতবর্ষের কৃষ্ণা গোদাবরী নদী অববাহিকা পৃথিবীর বৃহত্তর মিথেন হাইড্রেট ভাণ্ডারগুলির মধ্যে একটি। কোশ্চেন 38, সমুদ্রের তাপীয় শক্তিকে কাজে লাগানোর পদ্ধতিকে সংক্ষেপে বলা হয় OTEC অর্থাৎ ওশন থার্মাল এনার্জি কনভার্সন। সমুদ্রের তাপীয় শক্তিকে কাজে লাগানোর পদ্ধতিকে সংক্ষেপে বলা হয় OTEC অর্থাৎ ওশন থার্মাল এনার্জি কনভার্সন। সমুদ্রের তাপীয় শক্তিকে কাজে লাগানোর পদ্ধতিকে সংক্ষেপে বলা হয় OTEC অর্থাৎ ওশন থার্মাল এনার্জি কনভার্সন। সমুদ্রের তাপীয় শক্তিকে কাজে লাগানোর পদ্ধতিকে সংক্ষেপে বলা হয় OTEC অর্থাৎ ওশন থার্মাল এনার্জি কনভার্সন। কোশ্চেন 39, পৃথিবী প্রতিদিন গড়ে 4 kWh পার m² সৌরশক্তি গ্রহণ করে। পৃথিবী প্রতিদিন গড়ে 4 kWh পার m² সৌরশক্তি গ্রহণ করে। পৃথিবী প্রতিদিন গড়ে 4 kWh পার m² সৌরশক্তি গ্রহণ করে। কোশ্চেন 40, মিথোজেনিক ব্যাকটেরিয়ার সাহায্যে গোবরের অবাধ বিয়োজন ঘটার ফলে গোবর গ্যাস উৎপন্ন হয়। মিথোজেনিক ব্যাকটেরিয়ার সাহায্যে গোবরের অবাধ বিয়োজন ঘটার ফলে গোবর গ্যাস উৎপন্ন হয়। মিথোজেনিক ব্যাকটেরিয়ার সাহায্যে গোবরের অবাধ বিয়োজন ঘটার ফলে গোবর গ্যাস উৎপন্ন হয়। মিথোজেনিক ব্যাকটেরিয়ার সাহায্যে গোবরের অবাধ বিয়োজন ঘটার ফলে গোবর গ্যাস উৎপন্ন হয়। কোশ্চেন 41, মিথেনের তাপন মূল্য পেট্রোল অপেক্ষা কম। মিথেনের তাপন মূল্য পেট্রোল অপেক্ষা কম। মিথেনের তাপন মূল্য পেট্রোল অপেক্ষা কম।
মিথেনের তাপন মূল্য পেট্রোল অপেক্ষা কম। 42, ফটোভোল্টেইক কোষের মাধ্যমে সৌরশক্তিকে সরাসরি বিদ্যুৎ শক্তিতে রূপান্তরিত করা যায়। ফটোভোল্টেইক কোষের মাধ্যমে সৌরশক্তিকে সরাসরি বিদ্যুৎ শক্তিতে রূপান্তরিত করা যায়। ফটোভোল্টেইক কোষের মাধ্যমে সৌরশক্তিকে সরাসরি বিদ্যুৎ শক্তিতে রূপান্তরিত করা যায়। ফটোভোল্টেইক কোষের মাধ্যমে সৌরশক্তিকে সরাসরি বিদ্যুৎ শক্তিতে রূপান্তরিত করা যায়। ফটোভোল্টেইক কোষের মাধ্যমে সৌরশক্তিকে সরাসরি বিদ্যুৎ শক্তিতে রূপান্তরিত করা যায়। ফটোভোল্টেইক কোষের মাধ্যমে সৌরশক্তিকে সরাসরি বিদ্যুৎ শক্তিতে রূপান্তরিত করা যায়। কোশ্চেন 43, কেরোসিন হলো C11 C14 কার্বন পরমাণু ঘটিত অ্যালকেলের মিশ্রণ। ভালো করে শোনো, কেরোসিন হলো C11, এটা হয়তো মাইনাস দেওয়া আছে, এটা ঠিক আমি বুঝতে পারছি না, তোমরা যদি কেউ বুঝতে পারো আমাকে বলবে। কেরোসিন হলো C11 C14 কার্বন পরমাণু ঘটিত অ্যালকেলের মিশ্রণ। কেরোসিন হলো C11 C14 কার্বন পরমাণু ঘটিত অ্যালকেলের মিশ্রণ। কেরোসিন হলো C11 C14 কার্বন পরমাণু ঘটিত অ্যালকেলের মিশ্রণ। কোশ্চেন 44, সৌর ধ্রুবক অর্থাৎ সোলার কনস্ট্যান্ট এর মান হলো প্রায় 1.4 kW/m²। সৌর ধ্রুবকের মান প্রায় 1.4 kW/m²। সৌর ধ্রুবকের মান অর্থাৎ সোলার কনস্ট্যান্টের মান 4.1 kW/m²। সৌর ধ্রুবকের মান 4.1 kW/m²। লাস্ট কোশ্চেন 45-এর কোশ্চেন, আমি আর মার্ক করতে পারছি না এখানটা, তোমরা দেখে নাও ভালো করে। কৃত্রিম উপগ্রহে ব্যবহৃত শক্তির প্রধান উৎস হলো সৌরকোষ থেকে উৎপন্ন শক্তি। কৃত্রিম উপগ্রহ অর্থাৎ স্যাটেলাইটে যে সমস্ত শক্তি পাওয়া যায় সেই শক্তির উৎসটা কোথায়? সৌরশক্তি। কৃত্রিম উপগ্রহে ব্যবহৃত শক্তির প্রধান উৎস সৌরকোষ থেকে উৎপন্ন শক্তি। কৃত্রিম উপগ্রহে ব্যবহৃত শক্তির প্রধান উৎস সৌরকোষ থেকে ব্যবহৃত শক্তি। কৃত্রিম উপগ্রহে ব্যবহৃত শক্তির প্রধান উৎস সৌরকোষ থেকে উৎপন্ন শক্তি। তো বন্ধুরা, আশা করি তোমরা সকলে শেষ পর্যন্ত দেখেছো। যদি তোমরা দেখে থাকো তাহলে আমি কথা দিচ্ছি তোমাদের 25টা কোশ্চেনই হয়ে গেছে। যারা শেষ পর্যন্ত দেখলে তাদেরকে আমি অসংখ্য ধন্যবাদ জানাই। বন্ধুরা, এখানেই আমি শেষ করছি ভিডিওটি। সুন্দর থাকবে, সুস্থ থাকবে, টেক কেয়ার, থ্যাংক ইউ, জয় হিন্দ, বন্দে মাতারাম।